দুর্ঘটনার পরের দিন সকালবেলা আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এখানে যে ধ্বংসাবশেষ পড়ে রয়েছে, রেল যেভাবে কাজ করেছে সেটা কিন্তু অত্যন্ত প্রশংসনীয়। তার কারণ হচ্ছে যে কাল রাত থেকে কিন্তু অঝোরে বৃষ্টি হচ্ছে, এক নাগারে বৃষ্টি হচ্ছে, এখনো অবধি বৃষ্টি থামেনি। তারপরেও কিন্তু রেল কর্মীরা কাজ করে গিয়েছেন। কাজ করে যে রেল লাইন রয়েছে, আপ লাইন এবং ডাউন লাইন, দুটো লাইনে কিন্তু তারা চালু করে ফেলেছে। ইতিমধ্যেই প্রথম যাত্রীবাহী ট্রেন অবধ আসাম কিন্তু এখান দিয়ে চালানো হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন যে ইলেকট্রিক ডিপার্টমেন্ট রয়েছে তারা কিন্তু কাজ করছেন। অর্থাৎ যে ইলেকট্রিক ট্রেন চালানো হয়, যে ইঞ্জিন সেটা কিন্তু ইলেকট্রিকে চালানো হয়, সেটাই কিন্তু রিস্টোর করা হচ্ছে। ইতিমধ্যে যে অবধ আসাম গেছে সেটা কিন্তু ডিজেল ইঞ্জিন দিয়ে চালানো হয়েছে। যে আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকটা রেল কর্মীর প্রশংসা করেছেন। और यह काम 24 घंटे के अंदर में कर दिया गया है। रेल कर्मचारियों ने बहुत मेहनत से काम किया है। और अभी एक इलेक्ट्रिक लोको जो पहली ट्रेन आएगी, पहली इंजन आएगी, उसको आप आते हुए देखेंगे भी इस पे। डाउन लाइन से अभी ट्रेन चलेगा? डाउन लाइन से अभी तक जो डीजल पे चल रहा था तो इस पे काम ओसी का काम शुरू किया जाएगा और 2-3-2.5 घंटे के अंदर में उसको पूरा कर दिया जाएगा। तो उसके बाद ये अपलाइन जो वो भी नॉर्मल फिट हो जाएगी। আজকে দুপুর থেকেই কিন্তু পুরোপুরিভাবে রেল পরিষেবা চালু হয়ে যাবে। আপনাদের জানিয়ে রাখি, এই গোটা ঘটনার তদন্তের জন্য কিন্তু রেল একটা বৈঠক করবে এডিআরএম অফিসে, এনজিপিতে এডিআরএম অফিসে একটা বৈঠক হবে। বৈঠকের পরই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে যে কি কারণে এই দুর্ঘটনা ঘটলো, কে দায়ী, কেন এই দুর্ঘটনা ঘটলো, কার গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটলো, সেই সম্পূর্ণটাই কিন্তু ওই বৈঠকের পরে জানা যাবে। সেটা দুপুরে বৈঠক রয়েছে। তবে আপাতত আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে রেল পরিষেবা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই চালু হতে চলেছে এবং ইতিমধ্যেই কিন্তু সব লাইন কিন্তু রিস্টোর হয়ে গিয়েছে। আর যে ইলেকট্রিকের যে কাজটা রয়েছে সেটাও কিন্তু কিছুক্ষণের মধ্যেই রিস্টোর হয়ে যাবে। নিউজ বাড়ি থেকে অগ্রবরণ চ্যাটার্জি, সংবাদ প্রতিদিন.in।